আকাশটা আজকাল ইরানের মতোই ভারী। ইতিহাসের পাতায় কুয়াশা জমেছে, যেন বাতাসে ভাসছে অনিশ্চয়তা। আয়াতুল্লাহ খামেনির চোখে আজকাল অনেক বেশি একাকিত্ব। একটা সময় ছিল যখন খামেনির প্রতিটি সিদ্ধান্তে প্রতিধ্বনিত হতো বিপ্লবের বজ্রনিনাদ। আজ সেই শব্দ নেই, আছে নিঃশব্দ ক্ষয় আর অনাগত ভবিষ্যতের প্রতীক্ষা। ৮৬ বছর বয়সে দাঁড়িয়ে খামেনি যেন এক নিঃসঙ্গ পুরাতন পাহাড়, যার পাথরে পাথরে ইতিহাস লেখা। তবে এখন সেই পাহাড়ের ভেতরে ফাটল ধরছে, ধাক্কা খাচ্ছে তার শাসনের ভিত। সম্প্রতি একের পর এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ৩ উপদেষ্টা, রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি, কৌশলবিদ আমির আলী হাজিজাদেহ এবং গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমিয়াজ। এই ৩ জন ছিলেন খামেনির চোখ, কান, মগজ। তাঁদের মৃত্যু মানে শুধু ব্যক্তিগত শোক নয়, বরং একটি নিরাপত্তা বলয়ের পতন। রয়টার্সের তথ্য বলছে, এই শূন্যতা ইরানের অভ্যন্তরীণ ও সামরিক স্থিতিশীলতায় ভয়ানক বিপদের ইঙ্গিত। বিশেষজ্ঞ অ্যালেক্স ভাটাঙ্কার ভাষায়, খামেনি জেদি কিন্তু অতিশয় সতর্ক। এই ২ গুণ তাকে এতদিন টিকিয়ে রেখেছে। এখন সেই সতর্কতার ভারে তার নিজেরই হাঁসফাঁস। ইরানের সাম্প্রতিক ইতিহাসে ১৯৯৯, ২০০৯, ২০২২ এই ৩টি বছর যেন ৩টি ভূমিকম্প, যার কম্পনে দুলেছে তেহরানের রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয়, এমনকি মসজিদের মিনারও। বিপ্লবী গার্ড আর বাসিজ মিলিশিয়া বারবার পরিস্থিতি সামাল দিয়েছে। তবে ভেতরের আগুন, অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অসন্তোষ বেঁচে আছে, আর এবার হয়তো নতুন বিস্ফোরণের অপেক্ষায়। এই সব কিছুর মাঝেই উঠে আসছে একটি প্রশ্ন: কে হবেন খামেনির উত্তরসূরি? সম্ভাব্য নাম একটাই ঘুরে ফিরে আসে, মোজতবা খামেনি। খামেনির পুত্র, মধ্যমপন্থী ধর্মীয় নেতা এবং বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ সহযোগী, যার পরিচয় আপাতত নীরব, কিন্তু যার প্রভাব তেহরানের প্রাচীর ভেদ করে বেরিয়ে পড়ছে। তবে মোজতবার পথও মসৃণ নয়। ইরানের সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতা হওয়ার জন্য শুধু ধর্মীয় মর্যাদা নয়, দরকার রাজনৈতিক গ্রহণযোগ্যতা। আর এই ক্ষেত্রে কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারেন আলী লারিজানি বা কামাল খারাজির মতো বর্ষিয়ান ব্যক্তিত্বরা। এদিকে আঞ্চলিক কূটনীতি ও শক্তির ভারসাম্যেও হোঁচট খাচ্ছে ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ, খামেনির শক্তিশালী ২ মিত্র আজ ইতিহাসের অতীত। এই ২ পতনের মধ্য দিয়ে অক্ষ প্রতিরোধ জোট কার্যত নেতাহীন। তাহলে কি এবার ইরান এক নতুন সময়ের মুখোমুখি, যেখানে পুরনো কাঠামো ভেঙে নতুন কিছু গঠিত হবে? যদি তাই হয়, তবে সেই রূপরেখার স্থপতি কে হবেন? মোজতবা নাকি কেউ আরেকজন? নেপথ্যের কোনো মুখ যে অপেক্ষা করছে সময়ের দরজায়? এই মুহূর্তে একটি সত্য, আয়াতুল্লাহ আলী খামেনি একা। তাকে ঘিরে থাকা সব চেনা মুখ যেন উড়ে যাচ্ছে ধুলোর মতো। শুধু প্রশ্ন রয়ে গেছে বাতাসে, ইরানের পরবর্তী পথ চলায় কে ধরবে সেই হাল?